সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? সবাই আশা করি নিশ্চয় ভালো আছো, ভালো থাকো, এটাই আমি প্রত্যাশা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি মোহাম্মদ ওমর ফারুক, আজগরা হাজি আলতাফ আলী স্কুল অ্যান্ড কলেজ, লাকসাম, কুমিল্লা। আমি এখন নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির চ্যাপ্টার 9.1-এর তোমাদের লাস্টে যে সৃজনশীল অঙ্কটা আছে, এটার সমাধানটা কিভাবে করে আমি এখন করে দেখাবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা সবাই এর আগে ত্রিকোণমিতিক যে সূত্রগুলি আছে ওই সূত্রগুলি তোমরা নিশ্চয় মুখস্থ করে নিছ। তোমরা যদি সূত্রগুলি ভালো করে জানো তাহলে অঙ্কটা তোমরা সহজভাবে করে নিতে পারবে এবং সহজে বুঝবে এবং ভালো লাগবে। দেখো, 9.1-এর লাস্টে যে অঙ্কটা দেওয়া আছে, অঙ্কটা 25 নাম্বার অঙ্কটা হচ্ছে 25 নাম্বার দেওয়া আছে এরকম: কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল 1/x। তো কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল 1/x। এখন আমরা বের করব কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল কত, এটার মান। তাহলে আমরা লিখব, আমরা জানি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো কিভাবে লিখব। এরকম সূত্র আছে, দেখো, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা একটা ত্রিকোণমিতি সূত্র। তোমরা যদি এটাকে যদি ভাঙো, কাজ করো, তাহলে লিখতে পারো এটা কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল 1। এখন আমাকে প্রশ্ন করতে পারো এটা কিভাবে করলাম। তোমরা নিশ্চয় বীজগণিতে একটা সূত্র পড়েছ, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। অর্থাৎ এই সূত্রটা a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটাকে যদি ভাঙে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই বীজগণিত এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো এখানে। দেখো, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1, ঠিক a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এতটুকরে। তাহলে দেখো মাইনাসের মানটা আছে 1/x, আমরা এখানে মান বসাই দিই। কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু এ ইন্টু আকারে এটার মান হচ্ছে 1/x ইকুয়াল 1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমরা এ কোসেক থিটা মাইনাস কট থিটা এটার মান হচ্ছে 1। এখন আমার যেহেতু বোর্ডে আর জায়গা হচ্ছে না, আমি এদিকে লিখতে পারি, এটা এই পাশে চলে আসবে। অর্থাৎ কোসেক থিটা প্লাস কট থিটা সমান 1 তো আছে, এটা এই পাশে আসলে উল্টে যাবে, অর্থাৎ x উপরে 1টা নিচে।
তাহলে দাঁড়াচ্ছে কি এক্স কোসেক থিটা প্লাস কট থিটা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা দেখো এই বলছে তাহলে এটার মান হচ্ছে এই এক্স। আমরা জাস্ট এই কাজটুকু করেছি। দেখো কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এ হচ্ছে এটা এ স্কয়ার, কোসেকটা হচ্ছে এ, কোসেকটা হচ্ছে এ স্কয়ার, কোসেকটা হচ্ছে এ আর কটটা হচ্ছে বি, তাহলে বি স্কয়ার। কোসেকটা যদি এ হয় কটটা যদি বি হয় তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিন্তু এ মাইনাস বি এটার মান হচ্ছে 1/x, এই মানটা বসাই দিলাম। এটা এই পাশে আসলে এটা উল্টে যায়, দেখো এক্সটা উপরে ওয়ানটা নিচে চলে গেছে, এই পাশে আসলে গুণ হয়ে উল্টে যায়, গুণ হয়ে উল্টে যায়, তাহলে এক্স একে এক্স, নিচে ওয়ান না লিখতেও চলে। এই মানটা কত আমি মুছে ফেলি। শিক্ষার্থীবৃন্দরা দেখো তোমরা লিখে নাও, তাহলে আমরা খতে প্রশ্নটা বলছে দেখাও যে খতে বলছে দেখাও যে sec থিটা ইকুয়াল এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাইনাস 1, এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাইনাস 1 দেখাও যে। তো আমরা ক হতে পাই লিখব, খ নাম্বার ক হতে পাই কি পাই, ক হতে কোনটা পাই আমরা এটা লিখব, কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল এক্স, এটা পাই। সূত্র এবার আমরা লসাগু করতে পারি। সাইন থিটা হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, হর দ্বারা ভাগ দাও, এটা দ্বারা এটার ভাগ দিলে 1 দিয়ে 1 গুণ দিলে 1 প্লাস হর দ্বারা লসাগুরে ভাগ দিলে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, এটা দ্বারা এটাকে গুণ ভাগ দেওয়া, ভাগ দিলে 1 আসে, 1 দ্বারা cos থিটারে গুণ দিলে আবার এটাই আসে। এইবার উভয় পক্ষে বর্গ করো, দেখো প্রিয় শিক্ষার্থীরা এই কি করলাম, কোসেকটা 1/sin, আবার এটাও সূত্র, এটা যদি এইভাবে লিখো একবারে সাইন থিটা, কোসেক থিটা মানে 1/sin থিটা সূত্র। এরপরে এটাকে লসাগু করে, কি করে লসাগু করে, লসাগু করে দেখো সাইন থিটা লসাগু, তাহলে সাইন থিটা বাদ 1, সাইন থিটা বাদ কস থিটা, তাহলে এটাকে এবার তুমি বর্গ করো, উভয় দিকে বর্গ মানে হোল স্কয়ার, দেখো হোল স্কয়ার। এখন এটাকে আলাদা করি, এইটার উপরেও বর্গ আছে, দেখো এটার উপরেও বর্গ,
সবটার উপরে বর্গ, তাহলে আমি আলাদা লিখতে পারি এটার উপরে বর্গ, এটার উপরে বর্গ আলাদা লিখতে পারি। এই তাহলে লিখবো, আলাদা লিখি আমি আবার এখান থেকে 1 প্লাস কস এইভাবে লিখতে পারি। তাহলে নিচে হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল এ এক্স স্কোয়ার। এখন আর ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই, এটা রেখে দাও। এখন সাইন স্কোয়ারের আমরা আরেকটা সূত্র লিখতে পারি এইরকম, এটা কি দেখো বন্ধুরা, এটা সূত্র, খেয়াল করো এটার আলাদা করলাম, স্কোয়ার এ স্কোয়ার স্কোয়ার দিলাম, স্কোয়ার স্কোয়ার, এটা শুধু আলাদা করছি, পার্টিশন বলতে পারো। এখানে এটা থেকে এটা লিখছি, দেখো লেখা যায় এটা সূত্র, দেখো এই দেখো এটা। এখন দেখো এটাকে যদি আমরা আরেক লাইন যদি বৃদ্ধি করি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই ওয়ানটাকে এ স্কোয়ার সাজাই, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার হবে আমাদের। দেখো এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে সূত্রটা দাঁড়াচ্ছে কি এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে এটা হচ্ছে 1, এটা কি এটা হচ্ছে 1। এখন এই দুইটা থেকে এই 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার থেকে 1 প্লাস কস থিটা, দুইটা একটা দ্বারা দুইটাকে, দেখো এটা একটা বাদ যা, এখানের একটা এটার থেকে একটা বাদ যাবে। তাহলে আমরা এখন এগুলি আমরা মুছে দিই। এখানে আমরা কি করলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করে এই সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কোনটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই তো দুইটা থেকে এটা বাদ, তাহলে আর কয়টা থাকে, একটা। এই নিচে থাকে 1 মাইনাস কস থিটা সমান এই দুইটা থেকে এখানে দুইটা 1 প্লাস কজ স্কোয়ার থিটা দুইটা থেকে একটা বাদ, যেরকম আমরা যদি এরকম লিখি কজ স্কোয়ার বাই এক্স, তাহলে এক্স এই দুইটা থেকে একটা বাদ দিলে আর একটা সেম এইভাবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই হোল স্কোয়ার এটা বাংলায় আমরা পাইছি। এবার সাইন স্কোয়ার মানে 1 মাইনাস কজ স্কোয়ার, 1 রে সাজাইছি, 1কে বি স্কোয়ার করে নিছি, দেখো সরি এ স্কোয়ার করে নিছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এ হচ্ছে 1, বি হচ্ছে কজ, তাহলে এ প্লাস বি, এ হচ্ছে 1, বি হচ্ছে কজ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো দুটা থেকে একটা বাদ দিলে আর একটা। এইবার আমরা যোজন বিয়োজন করব। দেখো যোজন বিয়োজন কিভাবে করে, উপরেরটা উপরে নিচে ঠিক রাখে, উপরে হচ্ছে কস 1 প্লাস কস থিটা উপরে, ঠিক নিচেও তুমি লিখে নিবে। এবার প্লাস করবে মাইনাস করবে, নিচেরটা এ, এখন ব্র্যাকেট দিয়ে লিখবে এই, এখন উপরে এক্স স্কোয়ার, তাহলে এটা নিচে মনে মনে 1, কি মনে মনে 1 এই,
এ উপরে এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার। দেখো যোজন বিয়োজন করলাম, যোজন বিয়োজন, যোজন বিয়োজন, যোজন বিয়োজন, যোজন বিয়োজন, যোজন বিয়োজন, মানে প্লাস মাইনাস। এখন দেখো একটা জিনিস, উপরেরটা উপরে কি 1 প্লাস কজ, উপরে 1 প্লাস কজ, নিচে 1 প্লাস কজ লিখবো প্রথমে। উপরে এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার, এই উপরে এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার। এখন প্লাস দিব 1 মাইনাস দিব 1, নিচেরটা প্লাস দিব, নিচেরটা মাইনাস দিব, নিচেরটা ঠিক প্লাস দিব, নিচেরটা মাইনাস দিব, নিচেরটা। এবার ব্র্যাকেট উঠাই দিই, তো 2 বাদ যায় দেখো, তাহলে 1/cos থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে কি হলো দেখো, 2 বাদ 1/cos থিটা, 1/cos থিটা। তাহলে আমরা লিখতে পারি 1/cos থিটা সূত্র হচ্ছে sec থিটা। এই দেখানো হলো, শুড দেখাতে বললে শুড দেখাও, যে তাহলে শুড sec থিটা ইকুয়াল sec স্কয়ার প্লাস 1/sec স্কয়ার মাইনাস 1, অর্থাৎ নিচে যা আছে তাই। শুধু কাজ হয়ে যায় এখানে মাইনাসেরটা প্লাসেরটা। দেখো এই মাইনাসে প্লাস, মাইনাসের আগে ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন থাকলে এই মাইনাস ব্র্যাকেট উঠে গেলে মাইনাসে প্লাস হয়ে যায়, মানে চিহ্ন গুণ হয়ে যায়, মাইনাস ব্র্যাকেট সরাই দিব, -1 মাইনাসে প্লাস এই। কিন্তু প্লাস থাকলে ব্র্যাকেটের আগে যদি ব্র্যাকেটের পূর্বে যদি প্লাস থাকে, ব্র্যাকেট সরাই দিলে চিহ্নের পরিবর্তন হয় না, কিন্তু ব্র্যাকেটের পূর্বে যদি মাইনাস থাকে ব্র্যাকেট সরাই দিলে চিহ্নের পরিবর্তন হয়। তাহলে এটা থাকে 2 বাদ, তাহলে 1/cos থিটা সূত্র sec থিটা, শেষ। সুপ্রিয় শিক্ষার্থীরা, গ নাম্বার খ হতে পাই কি হতে, খ হতে পাই কি পাই, sec থিটা সমান x স্কয়ার প্লাস 1। এই বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করা। আমি যদি এরকম করি, একটা ত্রিভুজ আঁকি, এটারে যদি কোণ ধরি থিটা, তাহলে হচ্ছে কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। আমরা জানি কোণের বিপরীত বাহুকে কি বলে, লম্ব। তাহলে এটা হচ্ছে ভূমি, তাহলে এটা হচ্ছে অতিভুজ। তাহলে sec থিটা বাহুর ক্ষেত্রে, তাহলে sec থিটার সূত্রটা কি কে বলতে পারবে? প্রিয় শিক্ষার্থীরা, কে বলতে পারবে sec থিটার সূত্র? অতিভুজ বাই ভূমি। sec থিটার সূত্র হচ্ছে অতিভুজ বাই ভূমি। তার মানে হচ্ছে অতিভুজ হচ্ছে কত, এই, আর ভূমি হচ্ছে, যেহেতু অতিভুজ বাই ভূমি, sec থিটার সূত্র হচ্ছে অতিভুজ বাই ভূমি, আর cos থিটার সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এই পেলাম আমরা। তাহলে লম্ব দরকার, আমাদের লম্বটা প্রয়োজন। এক্ষেত্রে আমরা বের করতে হবে কি, বের করতে বলছে আমাদেরকে tan থিটা প্লাস cot থিটা সমান, tan থিটা প্লাস cot থিটা সমান sec থিটা ইন্টু cosec থিটা। এটা
তাহলে এই ক্ষেত্রে আমাদের লম্বের মান লাগবে পিথাগোরাসের, আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সূত্রটা আমরা লিখব অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা তোমরা অষ্টম শ্রেণীতে শিখে আসছো। দেখো, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সূত্র। অতিভুজ কি মান দেওয়া আছে, দেখো তুমি মান অনুযায়ী তুমি লিখে ফেলো। লম্ব নাই, লম্ব দেওয়া নাই, ভূমির মান আছে এই উপরে স্কয়ার, অর্থাৎ ভূমি হচ্ছে কি, ভূমি হচ্ছে এটা সবটা লেখো, আর উপরে স্কয়ার এ স্কয়ার। অতিভুজ হচ্ছে এটা উপরে স্কয়ার। এখন তুমি এটাকে সূত্র করতে পারো, কি সূত্র? এ মাইনাস বি এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার আকারে, আর হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার, এই দুইটা সূত্র। এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এই দুইটা সূত্র দিই। এ স্কয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কয়ার, তাহলে এটা তো হচ্ছে লম্ব স্কয়ার প্লাস এটা এ স্কয়ার মাইনাস 2ab প্লাস এ বি স্কয়ার, x 4 প্লাস 2 x স্কয়ার প্লাস 1 প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস 2 x স্কয়ার প্লাস 1। এবার তুমি লম্বটা রেখে দাও, এই লম্ব রেখে দাও, লম্ব রেখে দেওয়ার অর্থ হচ্ছে এগুলি এটার দিকে নিয়ে আসা। তো এখানে যা আছে এটা লিখে ফেলো আগে, মাইনাস প্লাস মাইনাস, চিহ্ন পরিবর্তন হবে এটার দিকে নিয়ে আসলে। এখন এটা বাদ যায়, দেখো আবার 2 to 4 x স্কয়ার, আর এটা হচ্ছে লম্ব স্কয়ার। এখন শুধু লম্ব রাখবো, তাহলে 4x স্কয়ার অর্থাৎ 2x, অর্থাৎ লম্বর মান হচ্ছে কত? 2x, অর্থাৎ লম্বের মান হচ্ছে 2x। দেখো খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার লম্ব স্কয়ার প্লাস আবার এ মাইনাস বি হোল স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ এখানে এ হচ্ছে x স্কয়ার আর বি হচ্ছে 1, 2 দুগুণে 4, তুমি গুণ করে দাও, লম্ব রেখে দাও, রেখে দিলে লম্ব রেখে দিলাম এই সমান চিহ্নের সাথে, দেখো সমান চিহ্নের সাথে যদি আমি একবারে করে ফেলছি আর কি, এটার সাথে রেখে দিলাম এ স্কয়ার সমান চিহ্নের সাথে। এবার দেখো তুমি লম্বের সাথে যেগুলি আছে এগুলি তুমি সরাইবা, তাহলে মাইনাস হবে, অর্থাৎ এদিকে এগুলির দিকে নিয়ে আসবে, তাহলে মাইনাস হবে, এটা প্লাস আছে মাইনাস হবে, এটা মাইনাস ছিল প্লাস হবে, এটা প্লাস ছিল মাইনাস হবে। দেখো এ মাইনাস হয়ে গেছে, এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, কাটাকাটি করো, যোগ করো, এই 2x। পিথাগোরাসের সূত্র অনুযায়ী লম্ব পেলাম, ভূমি আছে, অতিভুজও আছে। এইবার আমরা ইজিভাবে এটা থাকুক, এটা থাকলে আমাদের করতে সুবিধা হবে। এই তো লেফট সাইড বলছে
লেফট সাইড বলছে টেন থিটা প্লাস কট থিটা। টেনের সূত্র আমরা জানি, লম্ব বাই ভূমি। কটের সূত্র তার বিপরীত। এইবার প্রিয় শিক্ষার্থীবৃন্দরা খেয়াল করো, এটা থেকে এটা কিভাবে আসলো, এটা থেকে এটা কিভাবে আসলো প্রশ্ন। টেন থিটার সূত্র তুমি বাহুবেদে, কোণের ক্ষেত্রে বাহুবেদে তুমি শিখলা। টেন থিটা মানে লম্ব বাই ভূমি, কোণের বিপরীত বাহু লম্ব ভূমি, তাহলে কোণের বিপরীত বাহু হলো লম্ব আর এটা হচ্ছে ভূমি। যেহেতু কোণ থিটা, থিটা এখানে, এটা হচ্ছে কোণ, কোণের বিপরীত বাহু হচ্ছে এটা, এটা হলো লম্ব, তাহলে ভূমি তো এটা বোঝা যায়, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে 2x, ভূমি হচ্ছে এটা। তাহলে এটার বিপরীত মান লিখে দিতে পারো তুমি। এইবার তোমার কাজ কি, লসাগু করা। লসাগু করে, তাহলে এটা এটা বাদ, এটা আর এটা থাকে, দেখো গুণ আকারে, তো এটা এটা বাদ, এই হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, হর দ্বারা ভাগ এটারে, তাহলে এটা এটা বাদ, এটা থাকে আর এটা থাকে, প্লাস এটা এটা বাদ, তাহলে এটা থাকে আর এটা থাকে, তাহলে এটা কয়টা থাকে, দুইটা, এ হোল স্কয়ার দিতে পারি। এইবার আসো এটা গুণ দাও, 2 দুগুণে 4 এক্স স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র করো। এ স্কয়ার, এ মানে এক্স স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2 এ বি হচ্ছে 1 প্লাস বি স্কয়ার, নিচে তো আছে এটা 2x এক্স স্কয়ার মাইনাস 1 এবার দেখো আমরা নিচের থেকে নিয়ে আসি, জায়গা হচ্ছে না আমাদের। 4x স্কয়ার প্লাস 2 দুগুণে 4 এটা মাইনাস 2x স্কয়ার প্লাস 1 এরকম আসে, আর নিচে হচ্ছে 2x এক্স স্কয়ার মাইনাস 1। এবার দেখো এক্স স্কয়ার, এই স্কয়ার 4টা আছে, এখানে 2টা আছে, 4টা থেকে 2টা গেলে আর 2টা, তাহলে এর আগে আমরা 4টা আগে লিখি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস আর প্লাস 1, এভাবে একবারে সাজায় লিখতেছি আর কি। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এই এক্স স্কয়ারের সাথে হিসাব হবে, তাহলে 4টা থেকে 2টা বাদ দিলে আর কয়টা থাকে, 2টা। তো আগে পাওয়ার ঘাত বেশি যেটা, এটা আগে লিখলাম, এরপরে 2 আর এরপরে তো সংখ্যা, এই একটা মান আসলো। এবার আমরা বাকিটাও করব, রাইট সাইড। তাহলে আমাদেরকে রাইট সাইডও করে দেখাতে হবে। তাহলে রাইট সাইড হলো স্যাক আর কোস্যাক। তাহলে স্যাক আমাদের স্যাক আর কোস্যাক, তাহলে সেক থিটা তো আমাদের আছে, সেক থিটা আমাদের এমনিতে আছে, কি আছে, পুরা খ হতে আমরা যেটা পাইছি এক্স স্কয়ার প্লাস 1 বাই, আর যদি আমি সূত্র লিখি না, সূত্রে লিখি অতিভুজ বাই ভূমি, মানে এটা লেখায় আছে, আমরা ইচ্ছা করলে ওইটাও লিখতে পারি, এই ইনটু আকারে আমি দিলাম কোসেক, মানে সাইনের বিপরীত যেহেতু, তাহলে সাইনটাকে উল্টাও, সাইনের সূত্রটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, তাহলে হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাহলে এটা হচ্ছে অতিভুজ, মানে এটা দেখো এইটা
আমাদের এই মানটা কিন্তু আছে অলরেডি। ভূমি হচ্ছে এটা, তাও অতিভুজ এটা দেখো, আর লম্ব হচ্ছে 2x। এখানে গুণ, গুণ মানে তুমি কিভাবে করবে, এইভাবে লিখে রাখবা। এইবার এটা হোল স্কয়ার হয় দেখো, দুইটা এবারে হোল স্কয়ার, এটারে আমরা এই একটা না গুণ আছে, এই একটা গুণ এই একটা, তাহলে যেরকম x ইন্টু এক্স, তাহলে গুণ করলে কি হয়, এক্স এক্সে পাওয়ার 2 এভাবে। এবার আমরা আর আমাদের বেশি কিছু এটা আর লাগবে না আমাদের। আমরা এবার এটারে সূত্র ভাঙাবো উপরেরটাকে, a প্লাস বি হোল স্কয়ার, তাহলে আমাদের দাঁড়াচ্ছে এ স্কয়ার, এ মানে এটা, এ স্কয়ার মাইনাস প্লাস হবে 2a ইন্টু বি প্লাস এ বি স্কয়ার, নিচে তো আছে 2x এক্স স্কয়ার মাইনাস 1, এই এক্স দেখো গুণ করো, এই শেষ চলে আসছে। তাহলে কোন সূত্র ভাঙাই করলাম আমরা, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। দেখো এই সূত্রটা আমরা প্রয়োগ করে করলাম, এটা হচ্ছে a স্কয়ার প্লাস 2, এটা হচ্ছে b প্লাস বি স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো এই প্রথমটার উপরে a স্কয়ার প্লাস 2ab মানে ab একসাথে, দেখো 2 লেখে ab, তো 2 লেখে ab একসাথে মানে হচ্ছে এটা বি, এই দুইটা একসাথে দেখো, প্লাস বি স্কয়ার মানে এই বি স্কয়ার মানে শেষটার উপরে স্কয়ার, তো শেষে কত 1, এই 1-এর উপরে স্কয়ার এইভাবে। তাহলে x 2 দুগুণে কোথায়, 2 দুগুণে 4, এই 2x স্কয়ার এটা। তাহলে আমাদের দোনো পক্ষ সমান হলো দেখো, তাহলে আমরা লিখতে পারি লেফট সাইড সমান রাইট সাইড, যেহেতু আমাদের বলছে কি করতে, প্রমাণ করা, তাহলে প্রুভড। এই প্রিয় শিক্ষার্থীরা দেখছো, এই প্রুফ প্রমাণ হয়ে গেছে, অর্থাৎ দোনোটা পক্ষ সমান। কিন্তু আমরা কিছু কিছু অঙ্ক প্রমাণ বললে অথবা দেখাইতে বললে আমরা বাম পক্ষ করলে ডান পক্ষ বের হয়ে আসে, কিন্তু এই জায়গায় এই অঙ্কটা আমরা বাম পক্ষ ডান পক্ষ দুইটা পক্ষে আমরা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, অবশ্যই করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিলাম। আমার জন্য সবাই দোয়া করবে, শারীরিকভাবে কিছুটা অসুস্থ, তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।